नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो और तोमादेर भालोबासाय आमिओ भालो आछि। प्रतिदिन सकाले घुम थेके ओठार पर आमादेर गृहबधूदेर जे समस्त काजगुलो थाके सेई काजगुलो करते करतेई आजकेर ब्लगटा तोमादेर साथे शेयार करलाम। আর রোজকার মতন সেই পুরানো কথাটা আবারও একবার মনে করিয়ে দিই। আমার যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো বন্ধু, কারণ তোমাদের এই একটা লাইক আমার ভিডিওটা আরও একজন বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখো। এর ফলে এর পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকেও বলছি প্লিজ আমার পেজটা ফলো করে রেখো। আরও একটা রিকোয়েস্ট করব বা অনুরোধ করব আমার বন্ধুদের কাছে, তোমরা যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু ভিডিওটা সময় নিয়ে দেখার চেষ্টা করো, কারণ ভিডিওটা টেনে টেনে দেখলে বা অল্প একটু দেখে লাইক কমেন্ট করে চলে গেলে এতে করে সমস্যা হয়। আর তোমরা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো তাদের প্রত্যেকের ভিডিও আমি পুরোটা দেখি, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখি। তো আশা করছি তোমরাও আমার পাশে থাকবে, এভাবেই সবাই সবাইয়ের পাশে থাকো, সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই 2 মিনিট সময়ের মধ্যেই আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। কি খুব অবাক হচ্ছ তাই না? সত্যিই তো আর 2 মিনিটে কাজটা হয়নি, কিন্তু ভিডিওটা এডিট করেছি এইভাবে যে 2 মিনিটের মধ্যেই আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেল তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে করতে। কিন্তু এই কাজটা করতে আমার বেশ খানিকক্ষণ সময় লেগেছিল। সমস্ত কাজ সারার পর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে সকালবেলা চাটা করে নেব বলে। সকালবেলা নর্মালি আমি লিকার চাই খাই, কারণ অ্যাসিডিটির সমস্যা আছে আমার, দুধ চা খেলেই সমস্যা হয় সারাদিন, সেই জন্য আমার রোজকার রুটিনে লিকার চাটাকেই আমি রাখি। তবে মাঝে মধ্যে একটু অনিয়ম যে করি না সেটাও না, যখন ইচ্ছা হয় মাঝে মধ্যে দুধ চা বানিয়ে খেয়ে নিই। অল্প একটু আদা, চিনি আর সামান্য চা পাতা দিয়ে আমি সকালবেলার আমার হালকা লিকার চাটা বানিয়ে নিয়েছি। এখন ঘরে গিয়ে বসে বসে এই চাটা একটু রিল্যাক্স করে খাবো, আর বসে বসে একটু চিন্তা ভাবনাও করব যে আজকে দুপুরবেলায় কি রান্না হবে। এটা বলতে পারো আমাদের প্রত্যেক গৃহিণীরই মাথায় ঘোরাফেরা করে সকাল থেকে যে আজকে দুপুরের রান্নাটা কি হবে। তো সেটা আমিও ভাবি, চা খাওয়ার সময়তে ভাবি, আর কি কি আনার ব্যাপার থাকে সেগুলোও বলার দরকার থাকে। আমার হাজব্যান্ডকে ফোন করে বলতে হয় যে বাজার থেকে আজকে এই এই জিনিসগুলো আনবে। তো এই চা খাওয়ার সময়তে বসে আমি সেগুলো চিন্তা ভাবনা করে সব কিছু বলে নিই। আর স্নান করে এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে পটল, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। পাড়ায়তে ভ্যানেতে মাছ বিক্রি করতে আসে, সেখান থেকে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ কিনেছেন। তো আজকে সেই জন্য তরকারিটা উনি বানাবেন, আমি কেটে কুটে সব কিছু রেডি করে দিচ্ছি। পটল, আলু, পেঁয়াজ সব কিছু কেটে জোগাড় করে রেডি করে দেব, আর তরকারিটা আমার শাশুড়ি মা রান্না করবেন। তো অলমোস্ট আমার কাটা হয়েই এসেছে, পটলও কেটে নিয়েছি, আলুগুলো কেটে পেঁয়াজগুলো কাটলেই আমার রান্নার জোগাড় মোটামুটি রেডি হয়ে যাবে। আর আজকে আমার ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি অনলাইন থেকে আমার কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম। সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের ভিডিওটা বানিয়েছি। তো অনলাইনেতে আমার কিচেনটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য কিছু মশলার কৌটো আমি অর্ডার করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো দেখে আমি
ঠিক যেরকমটা দেখেছিলাম, দেখে অর্ডার করেছিলাম, একদম হুবহু সেম এসেছে। আর এত সুন্দর এসেছে, একটাও কন্টেনারে কোথাও একটু দাগ নেই, ফাটা নেই, নিখুঁতভাবে এসেছে। কাচের কন্টেনার, এত দূর থেকে যে এত নিখুঁতভাবে এসেছে আমি তো ভয় পাচ্ছিলাম। জিনিসগুলো দেখতে সুন্দর সেই জন্য অর্ডার করেছিলাম। অনেকের কিচেনে এগুলো দেখি, আমার ভালো লাগে, আমার মনে হয় আমার কিচেনেও এরকমভাবে আমি কন্টেনারগুলো রাখবো। কিন্তু এত দূর থেকে এই যে কন্টেনারগুলো আসবে, ঠিকঠাকভাবে সবগুলো সেফলি আসবে তো, সেটা নিয়ে একটা মনের মধ্যে ডাউট ছিল। তবে আমি যখন বক্সটা খুললাম তখন দেখলাম প্রত্যেকটা কন্টেনার একদম সুন্দরভাবে আলাদা আলাদা করে পাট করে ওরা এত সুন্দর করে প্যাকেজ করে পাঠিয়েছে যে কোনো কন্টেনারই কিন্তু ভাঙেনি বা কোথাও স্ক্র্যাচও হয়নি, ভাঙার কোনো প্রশ্নই আসে না। প্রত্যেকটা কন্টেনার সেফলি এসেছে। কাছের কন্টেনার এগুলো সব কতটা যত্ন করে আমি ব্যবহার করতে পারবো জানি না। দেখতে সুন্দর বলে অর্ডার করে তো আনিয়েছি, কিন্তু এগুলো হাত থেকে পড়ে গেলেই শেষ। এগুলোকে খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে একটু যদি অসাবধানবশত হাত থেকে পড়ে তাহলে কন্টেনারটা তো ভাঙবে, তার সাথে আমার কাজও বাড়বে। আর এই কন্টেনারগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। যখন অফারে ছিল তখন আমি এটা অর্ডার করেছিলাম। তো এরকম কন্টেনার টোটাল 12 পিস এসেছে একটা বক্সের মধ্যে। এই 12 পিস কন্টেনারের দাম নিয়েছে 419 টাকা। 419 টাকায় আমি এরকম 12টা কন্টেনার পেয়েছি। আপাতত 6টাতেই আমার কাজ চলবে, আর বাকি 6টা যদি পরে লাগে তখন আমি দেখবো, ওগুলোকে কাজে লাগাবো। আরও এক রকমের কন্টেনার আমি অর্ডার করেছিলাম। এই কন্টেনারগুলো আমার দেখে খুব সুন্দর লেগেছিল, ছোট ছোট মশলা রাখার জন্য এই কন্টেনারগুলো খুবই সুন্দর। এর মধ্যে মশলা রাখলে আমার দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে যে কোনটার মধ্যে কি মশলা আছে। তো দেখো এই রকম কন্টেনার, এইটা হচ্ছে 6 পিস এসেছে, আর বড় কন্টেনারগুলো 12 পিস ছিল। তো এই কন্টেনারটা 6 পিস আছে। এই 6 পিস কন্টেনারের জন্য আমাকে দিতে হয়েছে 354 টাকা। আমার বরাবরেরই শখ নিজের ঘর, রান্নাঘর যতই ছোট হোক না কেন, ছোট্টর ওপরে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। তো সেই চেষ্টাটাই করি। রান্নাঘরটা ছোট্টর ওপরেও নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যার জন্য এই সমস্ত জিনিসগুলো আনাচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করে পরবর্তী আরও একটা নতুন ভিডিও আপলোড করতে। আর যাদের যাদের আমার মতন এরকম ঘর বা রান্নাঘর সাজানোর শখ আছে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তাদেরও আমার মতন একই রকমের শখ, তাহলে আমার ভালো লাগবে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।